স্বাগতম সবাইকে। আমি ঐশী। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আইসিসিআর সম্পর্কে। আমি নিজে আইসিসিআর স্কলার, তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সর্বশেষ যত ধরনের আপডেট রয়েছে সেই সব নিয়ে আজকের এই ভিডিওটি। তো প্রথমত আমাদের জানতে হবে যে আইসিসিআর কি। তো আইসিসিআর এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক দেশেই এই আইসিসিআর স্কলারশিপটি প্রোভাইড করে থাকে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশে প্রতি বছরে একবার এই স্কলারশিপটি প্রোভাইড করা হয়ে থাকে। তো মূলত তিনটি ক্যাটাগরিতে এই স্কলারশিপটি প্রোভাইড করা হয়ে থাকে। তার মধ্যে প্রথমত হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, সেকেন্ডলি পোস্ট গ্রাজুয়েট এবং সর্বশেষ হচ্ছে পিএইচডি। তো বেসিক্যালি ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি হোল্ডারের জন্য এই স্কলারশিপটি অ্যাভেলেবেল আছে। তো এই স্কলারশিপের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এখানে আপনার টিউশন ফিস 0 হয়ে যাচ্ছে, যেহেতু এটা 100% স্কলারশিপ, এবং সাথে সাথে প্রতি মাসে আপনাকে একটা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। এছাড়াও বছরের শুরুতে আপনি বইপত্র কেনার জন্য একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি যখন প্রথমবার ইন্ডিয়াতে আসবেন এবং সর্বশেষবার আপনি যখন ইন্ডিয়া থেকে আপনার দেশে যাবেন, এই দুইবারের টাকা আইসিসিআর প্রোভাইড করে থাকে। তো আপনি কখন আইসিসিআর অ্যাপ্লাই করতে পারবেন? বেসিক্যালি বছরের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে এই পোর্টাল অন হয় এবং মোস্টলি এপ্রিলের লাস্ট ডেট অবধি এটার ডেডলাইন থাকে। কখনো কখনো ডেডলাইন এক্সটেন্ড করা হয়, বাট আমরা ধরে নিব যে এপ্রিল অবধি আমাদের টাইম আছে। এই টাইম জোনের মধ্যে আপনাকে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে। তো এখন অবধি যেহেতু বেশ ভালো একটা সময় আছে, বেটার আপনি এখন থেকেই নিজেকে প্রিপেয়ার করেন এক্সামটা দেওয়ার জন্য। তো বাংলাদেশে ইন্ডিয়ান 5টা হাই কমিশন আছে। আপনি যখন অ্যাপ্লাই করতে চাইবেন আইসিসিআর এর জন্য, আপনাকে একটা হাই কমিশন চুজ করতে হবে। তো এই 5টা হাই কমিশন হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা। আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার যেটা নিয়ারেস্ট হয় আপনি সেটাই চুজ করেন, কারণ এখানে আপনার মূলত সেই রিটেন এক্সাম এবং ভাইবা দিতে হবে। আপনি যেই হাই কমিশনে চুজ করবেন না কেন, সেখানেই আপনার বাকি প্রসিজিওর হবে। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ। তো এবার আসা যাক আইসিসিআর স্কলারশিপ পাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার। ফার্স্ট অফ অল আপনার বয়স 18 বছর হতে হবে, 18+। এরপরে হচ্ছে কি আপনার কাছে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, অ্যাটলিস্ট যেটার মেয়াদ 1 বছর আছে। এর সাথে সাথে আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি ট্রান্সক্রিপ্ট, এই ধরনের যাবতীয় সব ডকুমেন্টস, এর সাথে সাথে একটা এনআইডি বা বার্থ সার্টিফিকেট। এছাড়াও লাগবে আপনার জন্য আইসিসিআর থেকে একটা ফিটনেস ফর্ম প্রোভাইড করে, যেই ফিটনেস ফর্মে আপনাকে পুরোটা ফিল আপ করতে হবে এবং একটা এমবিবিএস ডক্টর থেকে সেটার সাইন নিতে হবে। এছাড়া আপনার যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার বেসিক্যালি তারা বলে থাকে যে লাস্ট যে ইনস্টিটিউশন থেকে, মানে আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার লাস্ট কলেজ থেকে আপনার প্রিন্সিপাল হোক বা ডিপার্টমেন্টের যে কোনো স্যার বা ম্যামের থেকে আপনি একটা রিকমেন্ডেশন লেটার আনতে পারেন। এবং এছাড়াও আপনার জন্য আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাকে একটা এসে লিখতে হবে, যেটা হচ্ছে 500 ওয়ার্ডের উপরে। এর জন্য আইসিসিআর থেকেই 6টা টপিক দেওয়া হয়। প্রতি বছর 6টা টপিক কম বেশি সেমই থাকে। সেই 6টা টপিক থেকে যে কোনো একটা টপিক আপনাকে চুজ করতে হবে এবং নিজের মতো করে সেই টপিকটার উপর লিখতে হবে। এই চলে গেল মেইন রিকোয়ারমেন্ট আইসিসিআর ডকুমেন্টসের জন্য। তো আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো যে একবার অ্যাটলিস্ট এক্সাম দিয়ে দেখেন, তারপরে যা হবে দেখা যাবে। আর একটা খুব প্রশ্ন যেটা সবার মধ্যে চিন্তাভাবনা করে, যে হয়তোবা তারা প্রথমবার জানতো না যে আইসিসিআর সম্পর্কে কিছু আছে, বা তাদের অলরেডি 1 বছর গ্যাপ গেছে, তারা কি নেক্সট ইয়ার এক্সাম দিতে পারবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ইয়ার গ্যাপে কোনো প্রবলেম নাই, আপনি এক্সাম দিতে পারেন। এছাড়াও যারা প্রথমবার আইসিসিআর এক্সাম দিয়ে ফেলছে তারা কি আবার আইসিসিআর এক্সাম দিতে পারবে? হ্যাঁ, এটার অ্যান্সারও হ্যাঁ, কারণ আইসিসিআর এমন কোনো এখন পর্যন্ত আপডেট আসেনি যেখানে আপনি একবার অলরেডি এক্সাম দিয়ে ফেললে আবার দিতে পারবেন না। তো আমরা মোটামুটি ক্লিয়ার এই ব্যাপারে। এইগুলো হচ্ছে আইসিসিআর কি, এবং আইসিসিআর আপনি যদি অ্যাপ্লাই করতে চান তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা যাবতীয় সব কিছু।
তো এবার আমরা জেনে নিব কি কি সাবজেক্টের উপরে আইসিসিআর স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো বেসিক্যালি আপনার যদি ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা থাকে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও নন টেক যদি আপনার ইচ্ছা থাকে, যে কোনো পিওর সায়েন্স রিলেটেড সাবজেক্ট, তারাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা সায়েন্সের না, অন্য বিভাগের আর্টস বা কমার্সের, তারাও তাদের সাবজেক্ট এখানে পেয়ে যাবেন। এছাড়াও ড্যান্স, মিউজিক, আর্টস এইসবের উপরেও আইসিসিআর স্কলারশিপ প্রোভাইড করে। বাট আইসিসিআর এমবিবিএস, বিশেষ করে মানে যারা ডাক্তার হতে যাচ্ছেন, তাদের উপরে কোনো স্কলারশিপ প্রোভাইড করে না। ল এবং ফ্যাশন ডিজাইনিং এই ধরনের সাবজেক্টে আইসিসিআর কোনো স্কলারশিপ প্রোভাইড করে থাকে এখন অবধি। আশা করি তারা ইন ফিউচার করবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এছাড়াও আইসিসিআর সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব সেটার যথাযথ অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এত সময় দেখার জন্য। যে কোনো ধরনের রিভিউ আপনারা আমাকে প্রোভাইড করতে পারেন। থ্যাংক ইউ।